আল্লাহ পাক সেদিন বলবে হাল আনতুম রাদিন আন্নি। সেই মুসলিম খুলে দেখেন, হাল আনতুম রাদিন আন্নি, তোমরা কি আমার উপরে খুশি? বলবেন কে? আল্লাহ। জোরে কর আল্লাহ। আচ্ছা, এবার আপনাদেরকে যদি একটু বুঝাই, আমাদেরকে খুশি করার কি আল্লাহর কোনো দরকার আছে? অনেকে মনে 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 চিন্তা করতেছেন দরকার তো আছে হুজুর, আমরা বিশাল একটা মানুষ, আমাদেরকে আল্লাহ খুশি করবে না? খুশি করবে কারে? আমি বড় নালায়েক, আমি বড় নাফরমান, আমার মতো তুচ্ছ নগণ্য কোন আজহারিকে খুশি করার দরকার মালিকের নাই। এরপরও আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোমরা খুশি? সব জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গেলাম, যা চেয়েছি সব দিয়েছেন, যা চাই নাই তাও তো আল্লাহ দিলেন। এক একজন জান্নাতীর বাড়ি হবে 100 তলা। জোরে বলেন আল্লাহু আকবার। মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, এক এক জান্নাতীর আচ্ছা ঠিক আছে না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক এক জান্নাতি ব্যক্তি জান্নাতের এক তলা থেকে আরেক তলা এত দূরে হবে। মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিন যত দূরে, জমিন থেকে আকাশ যত দূরে, এক জান্নাতীর এক তলা থেকে আরেক তলা হবে এত দূরে। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় নিয়ামত দিয়ে ভরা আল্লাহর জান্নাতটা, জোরে বলেন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে বলবে তোরা কি খুশি? কাদেরকে বলবে? একটু আশা নিয়ে বলেন আমাদেরকে। কাদেরকে? আমাদের মতো মানুষদেরকে আল্লাহ বলতেছেন। সঙ্গে সঙ্গে জান্নাতীরা কি জবাব দিবে? সহিহ মুসলিমের ভিতরে আসছে, জান্নাতীরা বলবে কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আয় আল্লাহ, গুনাহগুলো গোপন করে দিলেন, হাজার কোটি গুনাহগুলো মাফ করে দিলেন, মানুষের সামনে লজ্জা দেন নাই। আল্লাহ যদি সেদিন বক্তাকে দাঁড় করায় বলে তোর শ্রোতাদের সামনে তুই একটু তোর গুনাহগুলা সাক্ষী হয়ে যা, তোর শ্রোতাদের সামনে গুনাহগুলার জন্য আজকে অপমানিত হও, তুমি নিজে তোমার গুনার সাক্ষী দাও। সব লোকের সামনে বক্তা সেদিন অপমানিত হবে। শ্রোতাকে সেদিন যদি আল্লাহ বলে তোর গোপন গোপন সব গুনাহগুলো আজকে প্রকাশিত করে দেয়া হবে। ইমামকে যদি আল্লাহ বলে, খতিবকে যদি আল্লাহ বলে, সম্মানিত মানুষগুলো অপদস্থ লাঞ্ছিত হবে। আল্লাহ পাক না বলে কানে কানে বলে যিনি গোপন করে মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ বলবেন গোলাম তোর গুনাহটা মাফ করে দিছি, এই অন্যায় কিন্তু তুই করছস। গোলাম সেদিন স্বীকার করবে আল্লাহ এই অন্যায় আমি করেছি। আল্লাহ সামনে বলবে আল্লাহ সব দিয়েছেন, গুনাহগুলা গোপন করলেন, আমার জন্য গুনাহগুলা মাফ করে দিলেন, জাহান্নামের আগুন থেকে মাফ করলেন, জান্নাতের নিয়ামত দিলেন, এত কিছু দিয়েছেন। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বলবে ইবাদি
কাছে একটু চাও, দিতে আমার বড় ভালো লাগে, চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? সেদিন বলবে আমার কাছে একটু চাও। জান্নাতীরা বলবে আল্লাহ কি চাবো? না চাইতে তো সব দিলেন, চাবো কি? চাও আমার কাছে দিতে বড় ভালো লাগে। সেদিন যখন চাওয়া শুরু করবে, আদম আলাইহিস সালাম বলবে জান্নাতীরা বলো। আজকে সবাই মিলে বলবো, রাগ করে যেন আর কোনো দিনের জন্য জান্নাত থেকে বের করে না দেয়। সবাই মিলে মালিককে বলবে, ও আমাদের মালিক, রাগ করে বের করে দিলেন না। হাদিস সাক্ষী, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। আল্লাহ বলবেন যাও যাও, খুশি হয়ে গেলাম, জীবনে কোনোদিন রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। জীবনে কোনোদিন রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। আল্লাহ পাক সেদিন খুশি হয়ে যাবে, জান্নাতীদেরকে ডেকে ডেকে মাফ করে দিবে। জান্নাতীদেরকে আদর করে যিনি মেহমানদারি করাবেন তিনি কে? আল্লাহ পাক আবার বলবে, হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোমরা খুশি? আপনাদের কাছে মনে হওয়ারই কথা, বারবার যেই তো আল্লাহ জিজ্ঞাসা করতেছে, তার মানে আমরা খুশি হইলি কি আল্লাহ খুশি? আসলে বলেন আমরা খুশি হইলে আমার মালিক খুশি, জোরে করে আল্লাহু আকবার। কিন্তু আপনাদেরকে আল্লাহ খুশি করতেই হবে এরকম বাধ্য করার মতো কোনো শক্তি নেই, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ মন থেকে আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে, আমাদেরকে আল্লাহ কি পরিমাণ মহব্বত করে। আল্লাহ সেদিন বলবে, গোলাম আমি তোদের কাছে একটু জানতে চাই, তোরা কি আমার উপরে খুশি? দুনিয়ার জীবনে মার খেয়েছিলাম, দুনিয়ার জীবনে জুলুম সহ্য করেছিলাম, ইসলাম বিজয়ের জন্য আজকের পৃথিবীতে বেশি দিন দূরে যাওয়া লাগবে না। গুগলে সার্চ করে দেখেন, 2 কোটি মুসলমান আজকে রজনীতে পর্যন্ত মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘরের উপরে কোনো ছাদ নাই, 20 কোটি মুসলমানের ঘরের উপরে কোনো ছাদ নেই। 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। সারা দুনিয়ার ভিতরে মারামারি চলছে। অচিরে যিনি মুসলমানদেরকে ক্ষমতা দিবেন তিনি কে?